নমস্কার সবাইকে। আমি বিশ্বনাথ ব্যানার্জি আপনাদের সামনে আজকে একটু সামনাসামনি এলাম কয়েকটা কারণ নিয়ে। সেটা হচ্ছে যে রিসেন্টলি আমিও স্টার্ট করেছি ইউটিউব ব্লগ বানানো। ব্লগের সাথে সাথে টুকটাক অনেক কিছু জিনিসই চেষ্টা করছি যাতে দেওয়া যায়। তার পিছনে কারণ একটাই, যে আমরা রেগুলার যে কাজকর্ম করে থাকি তারপর যতটুকু সময় পাই সেই সত্যি কথা বলতে কি জানেন তো, দিনগুলো এমনভাবে পেরোচ্ছে যাতে মনে হচ্ছে কোনো একটা ঝড় আসছে। এই সকাল হলো, এই বিকেল হলো, এই সন্ধ্যে হলো, একটা দিন শেষ হয়ে গেল। তো এই জন্য ইউটিউবে কিছু ভ্লগ বানানোর চেষ্টা করছি যেটাতে আমি আমার দিনগুলোকে ধরে রাখতে পারবো, যা আজীবন থেকে যাবে। এই তো দেখুন, চুল দাড়ি অলরেডি পাকতে শুরু করে গেছে। এরপর দাড়ি চুল পেকে যাওয়ার পর কাল বাদ দিয়ে পরশু বুড়ো হবো, আর বুড়ো হওয়ার পর যা হওয়ার কথা তাই, তখন আর শরীর চলবেও না, নড়বেও না। তো সেই কারণেই কিছু কিছু ব্লগ বানানো শুরু করছিলাম। কিন্তু কিছু কিছু দাদাভাই দিদিভাই এমন আছেন, আমি বুঝতে পারি না তারা আমাদের মতো ছোটোখাটো যারা এরকম টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে কি বোঝাতে চায়। তারা কেউ কেউ বলে যে আপনি ইউটিউবে রেগুলার ভিডিও দিন, আপনি সাকসেস পাবেন। সাকসেস মানে মনিটাইজেশন পাবেন। কেউ কেউ বলে ইউটিউবে ভিডিও দেবেন না, ইউটিউবে কাজ করে করে আপনি হাইরান হয়ে যাবেন কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তো আমি জানতে চাইছি, যদি আমি ভুল হই তাহলে আপনারা বলবেন যে ইউটিউবে আমরা কি শুধু ইনকাম করার জন্য এসেছিলাম, না এছাড়াও আরও কোনো আলাদা আছে? কারণ আমার যতটুকু মনে হয় যে আপনি যদি ইউটিউবে করতে চান, কন্টেন্ট বানাতে চান, তাহলে প্রথমে আপনাকে ইউটিউবকে জানাতে হবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তারপর ইউটিউব আপনাকে দুনিয়ার কাছে জানাবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তারপরে আসবে মনিটাইজেশনের পার্ট। তো কেউ যদি মনিটাইজেশনের জন্যই শুধু এখানে আসে, টাকা কামানোর জন্য শুধু এখানে আসে, তাহলে এটা প্রপার প্ল্যাটফর্ম না আমার যতটুকু মনে হয়। কারণ এটা দীর্ঘদিন ধরে আপনার চলবে। এটা সেই মিউচুয়াল ফান্ডের মতো একটু টুকটুক করে ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আপনি একটা একটা করে ভিডিও দিয়ে যান, আপনি সেটাকে ফেলে দিন ওদের লাইব্রেরিতে, ও নিজের কাজ করতে থাকবে। তো যারা যারা আমারই মতো নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছো, প্রথম আমি ইউটিউবে ভিডিওগুলো দিতাম যে আমার ওইরকম লাইব্রেরির মতো করে দেওয়ার জন্য, যে না যা হোক থাকলো, আমার মোবাইলে জায়গা হচ্ছে না, আমি ইউটিউবে ফেলে রাখলাম। তো এক সেকেন্ড, হ্যাঁ, তো প্রথম আমি ওটাই ভাবতাম। তারপর গিয়ে দেখলাম যে না, অ্যাকচুয়ালি এটা নয়। যদি আমি এটা দিতে থাকি তো আমার এখানে আর্নিংয়েরও অপশন আছে, বাট ইট উইল টেক লিটল বিট অফ টাইম, আর কিচ্ছু না। তো সেই সূত্রে নিজের কাজের ফাঁক থেকে নিজে টুকটাক করে যতটুকু পারি ভিডিও বানাই, সেগুলো ছেড়ে দিই। তো এমন কিছু বিরাট ব্যাপার আমিও করি না, এটাতে আমি কোনো ইনভেস্টমেন্টও করিনি। তো আমার কথা এটাই, যারা আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কখনোই ডিমোটিভেটেড হবেন না। আপনারা যেসব কাজ করছেন সেগুলো করুন পার্শ্ববর্তী, এইটাকে আপনার একটা পার্ট টাইম কিন্তু রেগুলার কাজ হিসেবে ধরে রাখুন। এক্ষেত্রে আপনার কি সুবিধা হবে, যে আপনার ওই ইনভেস্টমেন্ট জমতে 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 একদিন গিয়ে একটা মহীরুহর আকার ধারণ করবেই। ঠিক আছে, কোনো ভুল করবেন না। কোনো কপিরাইট থাকলে সেগুলো আলাদাভাবে করবে, তাই চ্যানেলে কোনো রকম গান মিউজিক ইউজ করবেন না। যদি কপিরাইট ক্লেম পড়ে তাহলে সেটাকে ইনস্ট্যান্টলি রিমুভ করে দিন। আর যাদের ইউটিউবটাই মেন, যারা ইউটিউব থেকেই কামায়, তাদের ব্যাপারে আমি বলতে পারছি না। কিন্তু আমার মতো যারা ছোট, কারণ বর্তমানে কি ব্যাপার, আমি আগে জব করতাম, জব করার পর হঠাৎ করেই যখন নোটবন্দি হলো তখন জব চলে গেল। জব চলে যাওয়ার পর আমাকে বলা হলো যে সেকেন্দ্রাবাদে পোস্টিং দিয়ে দেবে। সেকেন্দ্রাবাদে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, কারণ বাড়িতে বয়স্ক বাবা মা আছে আর মন্দির আছে নিজস্ব। তো সেই ক্ষেত্রে প্রতিদিন পুজো আর্চা দরকার, আর আমি চলে গেলে আমার পক্ষে, বাড়ির পক্ষে খুব অসম্ভব হয়ে যেত। গোড়ামিও বলতে পারেন, যে যা ইচ্ছে বলতে পারেন, কোনো ইস্যু নেই তাতে। কিন্তু আমি বাইরে যাইনি, আমি এখানে নিজের একটা স্টার্ট আপ শুরু করেছি। সেই স্টার্ট আপের উপরেই আবার একটু চিন্তাভাবনা অন্যরকম, যে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি কাজ করব। আর বেশি খিদে আমার নেই, অল্প খিদের মধ্যে থাকবো, ছেলে বউ বাবা মা নিয়ে সুখে শান্তিতে থাকাটাই আমার মেন মোটো। তবে একটা ইচ্ছে আছে যে পরবর্তীকালে আমি যেমন একটা ট্রাভেল ব্লগ করতে পারি, ট্রাভেল করা আমার খুব ইচ্ছে আছে, তারই ব্লগিং করার আমার চিন্তা ভাবনা আছে। তো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা একটা নিজস্ব ছোট্ট প্রয়াস, কিনেছি আর এটা নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। সববারে হয়ে ওঠে না, অর্থনৈতিক চাপ, গাড়ির লোন, ছেলে একটু বড় হচ্ছে। তো মাঝে মাঝে চেষ্টা করি এক্সপ্লোর করার। তখন আমারও আশা জাগে যে
যদি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আজ বাদ দিয়ে কাল। কিন্তু পরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি মনিটাইজ এভাবে হয় না। মনিটাইজ হতে অনেকটাই সময় লাগে, অনেক কিছু লাগে। ইউটিউব অ্যালগোরিদম এই ওই অত শত তো আমরা কেউ পড়তে পারবো না, কারণ আমাদের এটা মেন কাজ নয়, এটা আমাদের পার্ট টাইম কাজ যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করেন। কিন্তু আপনাকে একটা কথাই বলবো, রেগুলার বেসিসে আপনারা কন্টেন্ট দিয়ে যান। রেগুলার বেসিসে শর্টস থেকে আপনার ভিউ আসবে খুবই, যেহেতু ছোট বড় বড় কন্টেন্ট বানান তাতে যেমনই হোক, আর মানুষজন পছন্দ করবে কিংবা আপনাকে সাজেশন দিবে কী কী চেঞ্জেস করতে হবে, সেও আপনাকে বলে ফেলবে। তো অ্যাজ ইট ইজ আমারও কোনো ইয়ে নেই, আমি আমার মোবাইল থেকে শ্যুট করছি। আর ভবিষ্যতে যদি কোনো দিন ইউটিউব থেকে আর্নিং হয় তাহলে সেই ক্ষেত্রে আমিও চেষ্টা করব আমার সেট আপ বাড়ানোর, আমিও চেষ্টা করব। কিন্তু এক্সট্রা করে ইনভেস্ট করারও কোনো প্রয়োজন নেই, ছোটো মোবাইল থেকে আপনি স্টার্ট করতে পারেন। বাদ বাকি রইল যে সমস্ত কথা, রেগুলার ভিউ বাড়ছে না, ভিউ আসছে না, ভিউ হবে না, চ্যানেল ডেড হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনি আজকে একটা ভিডিও দেন আর 10 দিন পর একটা দেন কি 15 দিন পর, সেটা যদি 10 দিনের রেগুলারিটি মেনটেন করেন তাহলে সেই ক্ষেত্রে পসিবল হবে। কিন্তু যখনই ওটা 11 দিন হয়ে যাবে না, তখন ইউটিউব যে ক্যালকুলেশনে আপনার ভিডিওগুলোকে ফরওয়ার্ড করে সেগুলো আসবে না। এরপর ধরুন আপনার ভিডিওর মধ্যে হয়তো চ্যানেলে ক্লিক আসছে, কিন্তু ভিডিওটা বড় কেউ দেখছে না, হয়তো 2-1 সেকেন্ডের মধ্যে চেক করে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব কি দেখবে যে এর মধ্যে এনগেজমেন্ট তো আছে কিন্তু এটার মধ্যে কোনো রকম কেউ ভিউ করছে না, তাহলে সেই ক্ষেত্রে তারা বেরিয়ে চলে যাবে। তখন ইউটিউব আপনার এটাকে বুস্ট করবে না। তো সেই যাই হোক, এরকম ছোটোখাটো অনেক ব্যাপার আছে। আপনার আমার মতো বয়সী যারা নতুন শুরু করেছেন তাদের পক্ষে এসব বোঝা সম্ভব না, তো তারা শুধু ভিডিওতে ফোকাস করুন, আর কিছু বলার নেই, ঠিক আছে? আমি নিজেও ডিমোটিভেটেড হইনি, আর কাউকে যারা যারা আমার সাথেই শুরু করেছেন তারা যাতে ডিমোটিভেটেড না হন তাদের জন্যই এই কথা বলা। কারণ প্রথম আমার ভিডিওতে কোনো ভিউ আসতো না, আমি কার্টুন চ্যানেল দিয়ে শুরু করেছিলাম। সময় পেয়ে আবার যে কার্টুন তৈরি করা, তারপর আমি ব্লগিংয়ের দিকে এলাম, তারপর অনেক কিছু ওই একটাতেই চলছে। ওটা আমার পার্সোনাল ডায়েরি, আর কিছু না। আগে লিখে রাখতো সবাই, এখন আমরা ভিডিও করে তুলে রাখি। মোবাইলে কত জায়গা পাবেন বলুন তো, ঠিক আছে? তো যাই হোক, নমস্কার। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাইকার মতো আবারও একই কথা, যে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকনটি প্রেস করে। যদি ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন কী জান সেটা আমাদেরকে জানান। তবে হ্যাঁ, মন্দারমণি ট্রিপ আবার অবশ্যই আসতে চলেছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবাইকে ভালোভাবে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।